পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে অনেকের কোয়ারিজ রয়েছে। পাস্ট লাইফ রিগ্রেশন কি, কিভাবে এটার প্রসেস তৈরি হয়। তো আজ বলবো পাস্ট লাইফ রিগ্রেশনের প্রসেস কি। আমি রিম মিশ্র, প্রফেশনাল ট্যারো কার্ড রিডার, নিউমারোলজিস্ট, বাস্তুশাস্ত্র এক্সপার্ট এবং বিভিন্ন হিলিং প্রসেসের সাথে যুক্ত রয়েছে। তো পাস্ট লাইফ রিগ্রেশনের প্রসেস কি। আমরা যে বডিটা দেখতে পাই এছাড়াও 4টে বডি রয়েছে। কি কি? ফিজিক্যাল বডি, মাইন্ড, স্পিরিট এবং হলো উইজডম বা বিজ্ঞানময় কোষ। আমরা যখন আমাদের দুটো মন রয়েছে, সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো সাবকনসিয়াস মাইন্ডকে জাগ্রত করা এবং কনসিয়াস মাইন্ডকে ঘুম পাড়ানো। তো আমরা যখন কোনো ক্লায়েন্ট সামনে এলে তাকে আমরা বলি পাহাড় ইমাজিন করো, পাহাড়, নদী, ঝর্ণা, জল। এগুলো বলার মানে হচ্ছে কিছু হিলিং টেকনিক রয়েছে এবং তার সাথে যে এই কথাগুলো, এই কথা এবং কিছু হিলিং টেকনিক দুটোকে এক করলে তারা ইমাজিনেশনের সাথে সাথে তাদের কনসিয়াস মাইন্ডটা ঘুমিয়ে যায় এবং সাবকনসিয়াস মাইন্ডটা জাগ্রত হয়। যখন তাদের সাবকনসিয়াস মাইন্ড জাগ্রত হয় তখন মনে করা হয় যে তাদের যে কার্মা, তারা কি করে এসেছে, তারা এই প্রবলেমটা তারা ফেস করছে, সেই প্রবলেমটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেই সমস্ত মেমোরি কোথাও একটা রাখা আছে, সেটা তাদের সামনে ওপেন হয়ে যায়। এবং এখন প্রশ্ন হচ্ছে যে পাস্ট লাইফ রিগ্রেশন কি সবার জন্য? একদমই নয়। পাস্ট লাইফ রিগ্রেশন কিন্তু সবার জন্য নয়। যারা মিরর প্রবলেমে ভুগছো, মিরর প্রবলেম বলতে যাদের বারবার বিয়ে ঠিক হচ্ছে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে, কোনো হেলথ ইস্যু যেটা কোনোভাবেই রিকভারি করা যাচ্ছে না, কোনো সন্তান নিয়ে প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, যেটা বারবার তোমার লাইফে ঘুরে ঘুরে আসছে, কিছুতেই তোমরা ফিনান্সিয়াল প্রবলেম, কিছুতেই তোমরা সেই প্রবলেম থেকে বেরোতে পারছো না। অনেকের কাছে গেছো, অনেক কাজ করিয়েছো, কিন্তু সেই প্রবলেম থেকে বেরোতে পারছো না। একমাত্র কিন্তু তারাই করতে পারে, তাদেরই করা উচিত পাস্ট লাইফ রিগ্রেশন। যে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেই উৎপত্তি স্থলটা জানার জন্যই কিন্তু পাস্ট লাইফ রিগ্রেশন।